আমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে পর্ব 6 নম্বর পর্বে কিছু দ্বিঘাত সমীকরণ গঠন করেছিলাম এবং সেই দ্বিঘাত সমীকরণের সমাধান করেছিলাম। আজকে আরো কিছু দ্বিঘাত সমীকরণ গঠন করব এবং তাদের সমাধান করব, কারণ আরো কিছু বাকি রয়ে গেছে যেগুলো করা হয়নি সেদিন। তো সেরকম কয়েকটা আছে, সেগুলোর সমীকরণ গঠন করে নিয়ে সমাধান করব, প্লাস ওই কোষে দেখিতেই মধ্যশিক্ষা পর্ষদের যে 1 কোষে দেখি 1.3 আছে, সেখানে কিছু শর্ট প্রশ্ন আছে, এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং এসএ কিউ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা চলে যাব ওই সমীকরণ গঠন সমাধানে। আমরা পূর্ববর্তী পর্বে 6 নম্বর পর্বে কোষে দেখি 1.3-এর 6-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 7-এর দাগেরটা করব। 7-এর দাগে বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 × 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করতে পারবে? তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে চৌবাচ্চায় দুটো নলের সঙ্গে কানেক্ট করা আছে চৌবাচ্চাটাকে, দুটো নল দিয়ে, যে দুটো নলই একসঙ্গে খোলা থাকে, চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগে 11 × 1/9 মিনিট। এরপর যদি পৃথক পৃথকভাবে পূরণ করা হয়, মানে চালানো হয়, তাহলে একটা নল দিয়ে যা সময় লাগে অন্যটা দিয়ে 5 মিনিট সময় বেশি লাগবে। এই হচ্ছে কন্ডিশন। তাহলে পৃথক পৃথকভাবে নলগুলো কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণ করতে পারবে সেটা আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নেব যে, মনে করি এটা হচ্ছে আমাদের 7-এর দাগের অঙ্ক। মনে করি প্রথম নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে x মিনিট সময় লাগবে। এটা আমরা ধরে নিচ্ছি। প্রথম নলটি দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে x মিনিট সময় লাগবে। তাহলে অতএব দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে সময় লাগবে কত? পূর্ণ হতে সময় লাগবে সমান কত? x প্লাস 5 মিনিট। 5 মিনিট আবার বেশি লাগবে বলেছে। ব্যাস, তাহলে 1 মিনিটে নল দুটি দ্বারা পূর্ণ হবে কত? আমরা এই সম্পর্কে এই ধরনের অঙ্ক আগে করেছি এবং তখন ডিটেলসে বলেছি যে একটা নল দ্বারা, প্রথম নলটা দ্বারা যদি x মিনিটে পূর্ণ হয় তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/x অংশ, আর দ্বিতীয় নল দ্বারা যদি x + 5 মিনিটে পূর্ণ হয় তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/x + 5 অংশ। তাহলে সেই দুটো পার্ট আলাদা আলাদা না করে আমি একসঙ্গে করে দিচ্ছি যে 1 মিনিটে নল দুটি দ্বারা কতটা পূর্ণ হবে। 1 মিনিটে যদি দুটো নল দ্বারা পূর্ণ করতে হয় তাহলে কি হবে? 1 মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হবে 1/x অংশ, আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হবে 1/x + 5 অংশ। দুটো নল দ্বারা একসঙ্গে পূর্ণ হবে এদের দুজনের যোগফলটা, অর্থাৎ 1 মিনিটে নল দুটি দ্বারা পূর্ণ হবে 1/x + 1/x + 5 অংশ। এই অংশটা পূর্ণ হবে 1 মিনিটে। এরপরে বলেছে যে চৌবাচ্চাটি 11 × 1/9 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় দুটি নল দ্বারা। তার মানে 1 মিনিটে যদি এই অংশটা পূর্ণ হয় তাহলে 9 পূর্ণ 1/11 মিনিটে কতটা পূর্ণ হবে? 9 পূর্ণ নয়, 11 পূর্ণ 1/9। 11 পূর্ণ 1/9 মিনিটে কতটা পূর্ণ হবে? 1 মিনিটে যদি এত অংশ পূর্ণ হয় তাহলে 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হবে এইটা ইন্টু
11/1/9 এত অংশ। আর সেটাই বলছে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ মানে কি? এক অংশ। তার মানে এইটার সঙ্গে ওই সময়টাকে গুণ করে দিলে যেটা পূর্ণ হচ্ছে সেটাই হচ্ছে এক অংশ। তাহলে আমরা লিখবো যে অতএব শর্তানুসারে 11/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 এইটা সমান হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ দুটি নল দিয়ে সম্পূর্ণ অংশটা পূর্ণ হয় এত মিনিটে। তাহলে এক মিনিটে যদি এতটা পূর্ণ হয়, এত মিনিটে এইটা পূর্ণ হবে, সেটাই আবার বলছে এক অংশের সঙ্গে সমান করে দিয়েছি। এখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাবো এবং তার সমাধান বের করব। তাহলে বা এখানে কি হয়ে যাবে, এটা 99 প্লাস 1 মানে 100/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 এইটা সমান হচ্ছে 1। তাহলে বা 1/x প্লাস 1/x প্লাস 5 এটা সমান হয়ে যাবে 9/100। ঠিক আছে। বা এখানে তাহলে আমাদের লসাগু কত হবে? লসাগু হবে x ইন্টু x প্লাস 5, এখানে থাকবে x প্লাস 5, এখানে থাকবে x সমান এই পাশে হয়ে যাবে 9/100। তাহলে বা এখানটায় হয়ে যাচ্ছে আমাদের 2x প্লাস 5 বাই নিচে হচ্ছে x² প্লাস 5x সমান 9/100। আরে গুণ করে দেবো আমরা, তাহলে এটা হয়ে যাবে 9x² প্লাস 5 9 45x সমান 200x প্লাস 500 বা 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান হচ্ছে 0। বা 9x² মাইনাস যদি 200 থেকে 45 বাদ দিই তাহলে 155x মাইনাস 500 সমান হচ্ছে 0। ব্যাস, এরপরে আমাদেরকে কি করতে হবে, এই 500 ইন্টু 9 মানে 4500কে এমনভাবে ভাঙতে হবে যেন 55 হয়। তাই 4500 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এখানেই করে দেখছি 4500 এটা যদি উৎপাদক বিশ্লেষণ করি কি হয় দেখা যাক। 2 দিলে আমাদের কত হচ্ছে, 2 দিয়ে না করে একটু বড় বড় করলে মনে হয় ভালো হতো। যাই হোক করি, 2 দিয়ে করি। 2 দুগুণে 4 আর আবার 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0 2250। আবার 2 দিয়ে করি, তাহলে হচ্ছে 2 1 2, 2 1 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আবার এবারে 5 দিয়ে করব, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25। আবার 5 দিয়ে করব, 5 4 20, আর এটা হচ্ছে 5 5 25 45। আবার 5 দিয়ে করব, 5 9 45। ব্যাস, আমাদের অ্যাকচুয়ালি এটা না ভাঙলেও হতো, 500টাকে ভাঙলেই হতো। 3 3 9, এইগুলো আমরা উৎপাদক পেলাম। এই যে উৎপাদকগুলোকে এমন ভাবে লিখবো যেন আমাদের এখানে 155 আসে। ঠিক আছে, কিভাবে ভেঙে লিখলে হবে সেটা আমরা একটু দেখি। এখানে আমরা এই উৎপাদকগুলোর মধ্য থেকে যদি আমরা এইখানে এই 2 দুগুণে 4, 4 5 20, 20 আর এখানে 3, এই 3 3 9টা নিই, মানে 9 20 আছে এখানে, 20 আর 9, 9 দুগুণে 18, 180। 180 আর এখানে 5 5 25 নিই, তাহলে কিন্তু হয়ে যাবে। কেন না 180 থেকে যদি আমরা 25 বিয়োগ করে দিই তাহলে 155 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের নেওয়া চলবে। কি কি নেব আমরা, আমরা এখানে 25টা আলাদা নেব আর বাকি সবগুলোকে নিলে 180 হচ্ছে। 180 মাইনাস 25 করলেই 155 হয়ে যাচ্ছে। বা এখানে 9x² মাইনাস এখানটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস 500 সমান হচ্ছে 0। তাহলে বা 9x² মাইনাস 180x প্লাস 25x প্লাস 500 সমান হচ্ছে 0। বা এখান থেকে তাহলে আমরা 9x কমন নিতে পারি, তাহলে থাকছে x মাইনাস 9 দুগুণে 18 20
আর প্লাস এখান থেকে আমরা 25 কমন নিতে পারি। 25 কমন নিলে এখানেও হবে এক্স মাইনাস 20 সমান হচ্ছে 0। তাহলে বা এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 এইটা সমান 0। তাহলে অতএব হয় এক্স মাইনাস 20 এইটা সমান 0 অথবা 9x প্লাস 25 এইটা সমান 0। ঠিক আছে, এখানে তাহলে দেখো আমরা কি পাচ্ছি, একবার পাবো এখান থেকে x সমান 20 আর পাশেরটা থেকে আমরা পাবো 9x সমান হচ্ছে মাইনাস 25 বা x সমান হয়ে যাচ্ছে মাইনাস 25/9। এটা আমরা এক্সটাকে কি ধরেছিলাম, সময়। সময় তো ঋণাত্মক হতে পারে না, লিখবো যে যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 25/9, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 20। আমরা কি ধরেছিলাম, প্রথম নলটি দ্বারা বা একটি নল দ্বারা এক্স মিনিটে পূর্ণ হবে, তাহলে একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হবে। আর একটা নল কত ছিল, দ্বিতীয় নলটা এক্স প্লাস 5 মিনিটে, মানে আর 5 মিনিট যোগ হবে, অর্থাৎ 25 মিনিটে পূর্ণ হবে। লিখতে পারবো যে অতএব নল দুটি দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে পূর্ণ হবে। এটা হবে আমাদের উত্তর। ব্যাস, আমাদের যে সমস্যাটা ছিল 7 নম্বরে, সেই সমস্যাটার আমরা সমাধান করলাম। এরপরে আমরা পরেরটাতে চলে যাব। আচ্ছা, পরের অঙ্কটাতে যেটা আছে, পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ 4 দিনে সম্পন্ন করতে পারে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন সময় বেশি লাগে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? এই অঙ্ক কিন্তু আমরা করেছি। আমরা কোষে দেখি 1.2 না, 1.1 করেছি। 1.1 করেছি বলতে ওখানে শুধু সমীকরণ গঠন ছিল, তখন এই ধরনের অঙ্ক আমরা সমীকরণ গঠন করেছি। এবারে সেই সমীকরণটাকে সমাধান করলেই হয়ে যাবে। অতএব তোমরা এটা সমাধানটা করবে সমীকরণ গঠন করে, যদি না পারো আমাকে জানাবে কমেন্টে, আমি তখন করে দেবো। ঠিক আছে, তাহলে এরপরে আমরা 9টাতে চলে যাব। আমাদের 9 নম্বর প্রশ্নে যেটা আছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা দাম কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে যে মনে করি প্রতি ডজন কলমের মূল্য সমান এক্স টাকা। ঠিক আছে, আচ্ছা, এবার দাম কমার পরে প্রতি ডজন কলমের দাম সমান হচ্ছে, কি বলেছে না, প্রতি ডজনে 6 টাকা করে কমবে, তাহলে এক্স মাইনাস 6 টাকা হবে। এক্স মাইনাস 6 টাকা প্রতি ডজনের দাম হবে। 30 টাকার কলম কিনছি, কিন্তু আমি 30 টাকার কলম কিনছি। তাহলে যদি প্রতি ডজনের দাম x টাকা হয়, 30 টাকায় আমি কত ডজন কলম পাবো? 30/x। আর প্রতি ডজনের দাম যদি x মাইনাস 6 টাকা হয়, তখন 30 টাকায় কত কলম পাবো? 30/x মাইনাস 6 ডজন। এই দুটো যে ডিফারেন্স, কি বলেছেন, এখন 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে আমরা শর্তানুযায়ী লিখতে পারবো যে অতএব
শর্তানুসারে কি হবে না 30/x মাইনাস 30/x মাইনাস 6 এইটা সমান হবে 3/12। 3/12 কেন করলাম? 3টা বলেছে তো, যে 3টা কলম বাড়তি পাবো। ভুল লিখলাম। এই লেখাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? এই লেখাটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে না, এখন আমি এই কলমগুলো পাবো, আগে এইটা পেতাম। এখন বলেছে 3টি কলম বেশি পাওয়া যাবে, তার মানে এইটা বেশি আর এটা কম, এইটা মাইনাস এটা করতে হবে, তার জন্য ভুল হয়েছে। বা আমরা দেখেও বুঝতে পারছি এক্স এর থেকে এইটা কিন্তু ছোট, যার হরটা ছোট সে কিন্তু বড়, তো এইটা বড়, বড়টাকে আগে লিখতে হবে, ছোটটাকে পরে লিখতে হবে। এই ভুলটা হয়েছে আমাদের, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই ধরনের ভুল হয়ে গেলে কিন্তু সঠিক সমাধান পাওয়া মুশকিল আছে, একটু খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, এখানে তাহলে আমাদের হচ্ছে কি না x/x মাইনাস 6, 30/x, 30/x মাইনাস 6 মাইনাস 30/x, এইটা সমান হয়ে যাচ্ছে আমাদের এখানে আমাদের হবে কি না 30/x মাইনাস 6 মাইনাস 30/x সমান হয়ে যাবে 3/12। হ্যাঁ, 3 বলেছিল, 3টি কলম বেশি পাওয়া যাবে, তাহলে 3/12 কেন লিখলাম? এইখানে যে ক্যালকুলেশনটা এটা ডজনে পেয়েছি, এখানে ক্যালকুলেশনটা কি ডজনে পেয়েছি, তাহলে 3টি লিখলে তো আমার ভুল হয়ে যাচ্ছে হিসাবে। সেই জন্য 3টা সমান কত ডজন? ডজন সমান 1 ডজন সমান কি 12টি, তাহলে 3টি সমান কত ডজন হবে? 3/12 ডজন। সেই জন্য এটাকে ডজন এককে নিয়ে এসেছি। এই পাশের গুলো যেহেতু ডজনে আছে, এটাও ডজনে নিয়ে আসতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। ব্যাস, এরপর এটাকে ক্যালকুলেশন করব। লসাগু হবে x ইন্টু এক্স মাইনাস 6, এখানে হচ্ছে আমাদের 30x মাইনাস 30x মাইনাসে মাইনাসে প্লাস 318 মানে 180 সমান হয়ে যাচ্ছে এধারে 3/12। এই 30x কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি না 180/x² মাইনাস 6x সমান 3/12। 3×4=12, এটা কেটে দেওয়া যেতে পারে। তাহলে বা 180/x² মাইনাস 6x সমান 1/4। এটা একটু আড়ে আড়ে গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে x² মাইনাস 6x সমান হচ্ছে 4×18=72, 720, বা x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। 720 কে এমন ভাবে ভাঙতে হবে যেন 6 হয়, তাহলে 720 ভাঙলাম 2 360, 2 180, 2 90, 2 45, 3 15 45, 3 5, এইভাবে আমরা উৎপাদকে ভাঙলাম। যে দেখি কিভাবে লিখলে আমাদের কিন্তু 6 আসবে এখানে। 2 দুগুণে 4 বা 3 দুগুণে 6 যদি না হয়, 6 5 ছক 30, আর এধারে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। হ্যাঁ, 24 আর 30 যদি করি, 24 আর 30 গুণ করলে হচ্ছে 720 হয়, আর 24 থেকে 30 থেকে যদি 24 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 6 হয়। ব্যাস, তাহলে আমরা এইভাবে ভাঙবো এটাকে। এটা হবে x² মাইনাস 30 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 720 সমান 0। বা এখানে হয়ে যাচ্ছে x² মাইনাস 30x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 720 সমান 0। বা আমরা যদি x কমন নিয়ে নিই, x মাইনাস 30 প্লাস যদি 6 কমন নিয়ে নিই, 6 মাইনাস 30 সমান হচ্ছে 0। তাহলে বা x মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 6 সমান হচ্ছে 0। অতএব হয় x মাইনাস 30 এইটা সমান 0, অথবা x মাইনাস 6 এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? x সমান 30, আর এখান থেকে পাচ্ছি x সমান 6, সরি 6 নয় -6। এবারে এক্সটা আমরা কি ধরেছিলাম? প্রতি ডজন কলমের মূল্য। এবারে কলমের মূল্য বা কোনো কিছুর মূল্য তো আর ঋণাত্মক হতে পারে না, মানে কলমও দিবে দোকানদার, তার সঙ্গে টাকাও দিবে, এটা তো আর হয় না। মাইনাস মানে তো তাই মানে দাঁড়াচ্ছে। সেই জন্য আমাদের মাইনাস মানটা নেওয়া চলবে না।
তাহলে লিখব যে যেহেতু দাম ঋণাত্মক হতে পারে না, যেহেতু দাম ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স নট ইকুয়াল টু -6, অতএব এক্স ইকুয়াল টু 30, এক্স সমান 30। এক্স এর মান যদি 30 হয়ে যায়, আমাদের এটাই উত্তর চেয়েছিল যে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল কত ছিল, ওটা আমরা এক্স ধরে নিয়েছিলাম। ব্যাস, তাহলে লিখবো যে অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। 30 টাকা ডজন কলম ছিল আর কি, দাম কমার পূর্বে। এই হয়ে গেল আমাদের 9 দাগের প্রশ্নের সমাধান। ব্যাস, এরপরে আমরা চলে যাব 10 দাগে। 10 দাগের যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এসব আছে, সেগুলো একটু করে নেব। আর না হলে আজকে এক কাজ করি, আজকে ওই 8 দাগের অঙ্কটা করে দিই। যদি ওই ধরনের অঙ্ক আমরা করেছি তখন শুধু সমীকরণটা করেছি, সমাধানটা করিনি। সমীকরণ গঠন করে সমাধান করে 8টা করে দিই, তাহলে আগের যে অঙ্কটা সমীকরণ গঠন করে দিয়েছিলাম সেটা তোমরা সহজে সমাধান করে নিতে পারবে। ব্যাস, এটা করে দিই। আর এই শর্ট প্রশ্নগুলো যেগুলো থাকছে এগুলো আমরা পরবর্তীকালে পরের ভিডিওতে অর্থাৎ 8 নম্বর পর্বে করব। আজকে 7 নম্বর পর্বে আমাদের এই শুধু সমীকরণ গঠন করে সমাধানের যে কয়েকটা অঙ্ক সেগুলোই থাক। 8 বলেছে পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ 4 দিনে সম্পন্ন করতে পারে। পৃথকভাবে একা কাজ করে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, মনে করি পর্ণা একা বা এককভাবে কাজটি এক্স দিনে সম্পন্ন করবে। অতএব পীযূষ বলে হয় না, কে? পীযূষ অতএব পীযূষ একা করবে কত দিনে? এক্স প্লাস 6 দিনে। কারণ বলে দিয়েছে পীযূষের 6 দিন সময় বেশি লাগবে। তাহলে পর্ণার একা কাজটা করতে এক্স দিন সময় লাগছে, পীযূষের একা করতে সময় লাগছে এক্স প্লাস 6 দিন। তাহলে একদিনে দুজনে একত্রে করবে কত? যদি পুরো কাজটা পর্ণা এক্স দিনে করে তাহলে একদিনে কত করবে? 1/x অংশ। পীযূষ একা যদি করে এক্স প্লাস 6 দিনে, একদিনে করবে কত? 1/x প্লাস 6 অংশ। তাহলে দুজন একদিনে কতটা করবে না, ওদের যোগফলটা। তাহলে দুজন একদিনে করবে 1/x প্লাস 1/x প্লাস 6, এত অংশটা তারা একদিনে করবে, এত অংশ। তাহলে এই অংশটা যদি একদিনে করে তাহলে 4 দিনে কতটা করবে? 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 দিনে করবে কত? তাহলে আমরা লিখব যে অতএব শর্তানুসারে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 এটা সমান 1 হবে। কেন না, 4 দিনে করছে, একদিনে যদি এটা করে 4 দিনে করবে 4 গুণিত এইটা, আর 4 দিনে শেষ করবে বলেছে, শেষ করেছে মানে সম্পূর্ণ কাজটা করবে। সম্পূর্ণ কাজ কত? 1 অংশ। তাহলে নিশ্চয়ই 4 ইন্টু এটা সমানই 1 হবে। এটা হচ্ছে আমাদের সমীকরণ। ব্যাস, তাহলে এখান থেকে আমরা পাবো 1/x প্লাস 1/x প্লাস 6 সমান হচ্ছে 1/4। ব্যাস, তাহলে এখান থেকে লসাগু হচ্ছে x ইন্টু এক্স প্লাস 6, এখানে থাকবে x প্লাস 6 প্লাস এখানে x,
ভগ্নাংশে যোগ করলাম সমান এদিকে হয়ে গেল 1/4। তাহলে বা এখান থেকে পেলাম 2x প্লাস 6 বাই নিচে হয়ে গেল x² প্লাস 6x সমান 1/4। এরপরে আমরা এটাকে আরে গুণ করব, তা যেটা হয়ে যাবে x² প্লাস 6x সমান হয়ে যাবে এদিকে 4 দুগুণে 8x আর প্লাস 4 6 24। তাহলে এখান থেকে আমি পাবো কি না x² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0, বা x² মাইনাস 2x মাইনাস 24 সমান 0। তাহলে 24 কেমন ভাবে ভাঙবো যেন 2 হয়, 4 ছক 24 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়ে যাবে। তাহলে বা এখানে পাবো আমরা x² মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 সমান 0। তাহলে বা x² মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 সমান 0। বা এখান থেকে আমরা x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে x মাইনাস 6 সমান 0। তাহলে বা x মাইনাস 6টা যদি কমন নিয়ে নিই x প্লাস 4 সমান 0। তাহলে অতএব হয় x মাইনাস 6 সমান 0 অথবা x প্লাস 4 সমান 0। তাহলে বা x সমান হয়ে যাচ্ছে 6 বা x সমান হয়ে যাচ্ছে মাইনাস 4। এবারে দিন সংখ্যা তো মাইনাস হতে পারে না, তাহলে মাইনাসটা নেব না, আমরা লিখবো যে যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব x নট ইকুয়াল টু মাইনাস 4, অতএব x ইকুয়াল টু 6। x এর মান আমরা পেয়ে গেলাম 6। এক্সটা কি ধরেছিল, এক্স ধরা হয়েছিল, এক্সটাকে ধরা হয়েছিল পড়না একা কাজটি এক্স দিনে সম্পন্ন করবে। এখানে উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে যে পড়না একা কতদিনে কাজটি করবে বা পড়নার একা কাজটি করতে কত সময় লাগবে, তার মানে এক্স দিন লাগবে অর্থাৎ 6 দিন লাগবে। লিখবো যে একা কাজটি শেষ করতে পড়নার 6 দিন সময় লাগবে। ব্যাস এটাই হবে আমাদের উত্তর। ওকে, তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তীকালে যেহেতু শর্ট প্রশ্নগুলো আজকে হয়তো সব খরচ করা যেত না, তাই শর্ট প্রশ্নগুলোর জন্য একটা বিশেষ পর্ব আমরা করব। সেই পর্বে সব শর্ট প্রশ্নগুলো কোষে দেখি 1.3 শেষ করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততদিন সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ততদিন বলতে একদিন পরেই হবে আরো, আজ তো বৃহস্পতিবার, শনিবারে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।